হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আপনাদের দোয়া ও ভালোবাসে আমিও অনেক বেশি ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি মিরপুরে। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে মিরপুর লেখা, আর এটা হলো মিরপুর রেলওয়ে স্টেশন। আমার এর আগের একটা ভিডিওতে আমার মামা কমেন্ট করেছিল যে মামা মিরপুরের একটা ভিডিও চাই। তো মামার আবদারটা ভাবলাম রাখি, তো যার ফলে আজকে মিরপুরের ভিডিও নিয়ে চলে আসলাম। আর আমি এখন আছি মিরপুর রেলওয়ে স্টেশন। তো আপনাদের আজকে সম্পূর্ণ মিরপুর ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো আমার সাথেই থাকুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন বেশি কথা না বলে সরাসরি ভিডিওতে শুরু করা যাক। তো চলুন এবার সম্পূর্ণ মিরপুর ঘুরে দেখার পালা। তো আমার সাথেই থাকুন আর আমার ভিডিওটি দেখতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সর্বপ্রথম আমি আপনাদের মিরপুরের রেলওয়ে স্টেশনটি ঘুরিয়ে দেখাবো। আসলে এটা অন্যান্য স্টেশনের মতো জাঁকজমক না, কিন্তু এর পরিবেশটা অনেক মনোমুগ্ধকর। চারিপাশটা সবুজ শ্যামলে ভরা, মানে সাইডে মাঠ আছে, অনেক সুন্দর। তো আমি এবার ওভারব্রিজের ওপরে উঠতেছিলাম, আর ওভারব্রিজের ওপরে উঠে আপনাদেরকে দেখাবো এই রেলওয়ে স্টেশনের ভিউ। আসলে অনেক সুন্দর ভিউ। আসলে আমি তো সেখানে গিয়েছিলাম, আমি যা দেখলাম মানে মনটা প্রাণটা একবারে জুড়িয়ে যায়। আপনারা দেখুন সবুজ শ্যামলে ভরা। এই যে দেখতে পাচ্ছেন গাছপালা। আরো এখানে দুইটা ভাইয়া ছিল, তাদের সাথেও আমি কিছুক্ষণ কথা বললাম, তারাও অনেক ভালো ছিল। আর এই যে দেখুন যে একটা ভিউ, এখানে যদি কেউ আসেন আপনাদের মন অটোমেটিক ভালো হয়ে যাবে। তো আপনারা এখানে বেড়াতে আসুন, আশা করি আপনাদের কাছে জায়গাটা অনেক ভালো লাগবে। রেলওয়ে স্টেশনটা তো দেখলেন, চলুন এবার মিরপুরের আরো অন্যান্য জায়গা দেখা যাক। তো চলুন এবার আমি ওভারব্রিজের ওপর থেকে নেমে পড়লাম। তো হাঁটা ধরলাম আরেকটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। আর আমি যেই দিন গিয়েছিলাম সেদিন ছিল মঙ্গলবার। আর মঙ্গলবারে মিরপুরে একটি হাট বসে থাকে। আসলে সেই হাটের দিনটা অনেক জাঁকজমক হয়। তো এবার চলুন আপনাদেরকে সে হাটে আমি নিয়ে যাব। তো এবার আমি রেলওয়ে স্টেশন ছেড়ে হাটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আর হাটে যাওয়ার পথে আপনাদের চোখে পড়বে এই ফ্লাইওভারটি। এই ফ্লাইওভারের ওপর দিয়ে ট্রেন চলাচল করে। এই যে এইটার ওপর দিয়ে আপনার নিচে ফাঁকা আছে, কিন্তু এই যে বাম সাইডের এটাই কোনো নিচে ফাঁকা নাই। ডান সাইডেরটা অনেক রিস্ক, আর বাম সাইডেরটা তেমন একটা রিস্ক নেই। দেখতে পাচ্ছেন নিচে কোনো ফাঁকা নাই আর ওইটা ফাঁকা আছে। আসলে আমি মানে যখন গিয়েছিলাম প্রথম, তখন আমি ভুলে ওই ওই রাস্তা দিয়ে গিয়েছিলাম আর ট্রেন চলে এসেছিল। আসলে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আর এই ফ্লাইওভারের এগুলা দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় ফাটা। আসলে এটা অনেক রিস্ক। আসলে আমাদের সরকারের কিছু করা উচিত। তো আশা করি ভবিষ্যতে কিছু করবে মানুষজন, দেখা গেল বাই চান্স কিছু হয়ে গেল। আর এই যে দেখতে পাচ্ছেন ফ্লাইওভারের নিচে পানি, ক্যানাল একটা। কথা বলতে বলতে আমি হাটে পৌঁছে গেছি। আর ভাই গরমে আমার অবস্থা পুরা খারাপ। তো চলুন এক ঝলকে পুরা হাটটি ঘুরে দেখা যাক। সর্বপ্রথম আপনারা মিরপুরের মাছের হাটটি দেখে নিন। আসলে এখানে অনেক ভিড় হয়ে থাকে। এখন এতটা ভিড় নেই, কারণ আমি একটু সকাল সকাল গিয়েছিলাম দুপুর দিকে। ভিড় হবে বিকেল দিকে। মানে বিকেল দিকে যদি আপনারা আসেন এখানে পা ফেলতে পারবেন না, এত পরিমাণে ভিড় হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে মাছ আর মাছ, এখনো মাছ আসেইনি। আসলে যদি আজ বিকেল দিকে আসতাম আপনাদের মানে একবারে সম্পূর্ণ জাঁকজমাট ভিউটি দেখাতে পারতাম। এখনো মাছ আছে, লোকজন আছে, কিন্তু তেমন একটা নেই। আসলে বিকেল দিকে প্রচুর পরিমাণে লোকজন থাকে। এখনো আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক, কিন্তু বিকেলে এরও ডাবল লোক থাকে। আমি অনেক দিনই আসছি এই বাজারে আম্মুর সাথে, আব্বুর সাথে, আরো আমার মামাতো ভাই খালাতো ভাইয়ের সাথে অনেকদিন আসছি হাটে। তো আপনারা কি কখনো এই হাটে এসেছেন? অবশ্যই কমেন্টে জানাবেন, অথবা এই হাটের নাম কি কখনো শুনেছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে এখানে আরো আছে বরিশালের ইলিশ, আরো বিভিন্ন ধরনের মাছ। তো আপনারা এবার একটু রিয়েল ভয়েসে হাটটা ঘুরে দেখুন।
এই যে এইগুলা সবজির বাজার, শুধু এইগুলাই না আরো আছে সবজির বাজার। এখান থেকে শুরু হচ্ছে আস্তে আস্তে আরো ভিতরের দিকে যাব আমি। ভিতরের দিকে আরো সবজির বাজার আছে, তো চলুন যাওয়া যাক ভিতরের দিকে সবজি দেখতে। আরো অনেক কিছু এখানে পাওয়া যায়, চলুন দেখা যাক। এই যে এইদিকে দেখতে পাচ্ছেন যে আরো অনেক কিছুর হাট রয়েছে, যেমন এই যে এখানে রয়েছে গামছা, লুঙ্গি, গেঞ্জি। আসলে এই জায়গাটায় মোটামুটি গামছা আর লুঙ্গি বেশি বিক্রি হচ্ছে, আর সামনের দিকে আছে গেঞ্জি বিক্রিতে হচ্ছে। সামনেও যাব, চলেন সামনের দিকে গেঞ্জি দোকানের দিকে যাওয়া যাক। যে এটা দেখতে পারছেন গরুর হাট। আপনাদের আমি মোটামুটি সবকিছুই দেখানোর চেষ্টা করলাম। আসলে আশা করি আপনাদের কাছে এগুলা ভালো লাগছে। তো আমি হাটের ভিতর হাঁটতে হাঁটতে পুরা ক্লান্ত হয়ে গেছি। তো এবারে এইদিকে আখের রস বিক্রি করছে, তো ভাবলাম গিয়ে এক গ্লাস আখের রস খেয়ে নিই। তো ভাই এক গ্লাস আখের রস দাও তো। এই যে 20 টাকা গ্লাস গাইস এগুলা। তো এক গ্লাস নিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন। শান্তি। তো ফাইনালি গাইস আমার ঘোরাঘুরি শেষ। এবার আমি একটা হোটেলে গিয়ে কিছু অর্ডার দিব। আগে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, এবার ফ্রেশ হয়ে হালকা পাতলা কিছু নাস্তা করলাম। তো ফাইনালি গাইস আমার ঘোরাঘুরি শেষ। তো বাড়িতে যাওয়ার সময় আমার এলাকার একটা বড় ভাইয়ের সাথে দেখা হলো। সে আমাকে বলল চলো আমরা একসাথেই যাই। তো সেই ভাইয়ার বাইকে উঠে পড়লাম। তো গাইস নেক্সট টাইম আপনারা কোন জায়গার ব্লগ চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার পেজে নতুন হলে দয়া করে আমার পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।